নমস্কার সব্বাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো। তো আজ হচ্ছে মঙ্গলবার, এখন সকাল বাজে 6টা। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। এই যে দেখো, সারা রাত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর এখনও পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরে তো বেরোনোর উপায় নেই বা কোনো কাজ করার তো উপায় নেই। সেই জন্য ভাবলাম আজকের ব্লগটা শুরু করি। তো আজকের বৃষ্টি দিনে কিছু স্পেশাল কিছু তো খেতে ইচ্ছা হয় বলো। আর সেই জন্য তোমাদের দাদা ভাই কাল থেকে বলছিল যে বিরিয়ানি বানাতে। আর মাংসর বিরিয়ানি তো হবে না, ডিম আলু দিয়ে বিরিয়ানি হবে। এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখো, মাথায় হেয়ার ব্যান্ড লাগিয়েছি, আমি কখনোই লাগাই না। তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো, ওই জন্য লাগিয়ে দিয়েছি। তো এখন ছাদের উপরে এসেছি পুদিনা পাতা নিতে। পুদিনা পাতা নিয়ে এসে তারপর এখানে গুছিয়ে নিয়েছি সব কিছু। চাল ভিজিয়ে রেখেছি আর ডিম আলু দিয়ে বিরিয়ানি করব। এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, বিরিয়ানি মশলা, পুদিনা পাতা, তেজপাতা সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার রান্না বসাবো। এখানে ডিম আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা বিরিয়ানি কে কে খেতে ভালোবাসো। আমার তো ভীষণ পছন্দের, সেটা চিকেন বিরিয়ানি হোক বা ডিমের বিরিয়ানি হোক, আমি তো মটন খাই না। আর এখানে দেখো জলের মধ্যে পুদিনা পাতা, এলাচ, তেজপাতা দিয়ে জলটা ফুটে এলে চাল দিয়ে দিয়েছি। এবার ভাতটা করে নেওয়ার পরে এখানে বেরেস্তা ভেজে নিয়েছি আর ডিম আলুটাও ভেজে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, মশলাটা কষাবো আর কি। আর একা রান্না করছি, একা মোবাইল ধরছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখানে আলু আর ডিমটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। তারপরে তার উপরে ভাতটা দিয়ে দিয়েছি। তারপরে ভাতের উপরে লেয়ার করে নিচ্ছি একটু আর কি, বেরেস্তা ভাজা দিয়ে দিচ্ছি। তারপরে বিরিয়ানির প্যাকেটের মশলাটা দিয়ে দিব। তারপরে কাঁচা পুদিনা পাতাটাও দিয়ে দিলে ঢাকা দিয়ে দিলে কমপ্লিট। সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, খুবই সুন্দর হয়েছিল। এমনি তো আমরা মাছ ভাত যতটুকু না খেতে পারি তার ডবল, বিরিয়ানি যদি হয় তার ডবল আমরা ভাত খেয়ে নিই। তো তোমাদের দাদাভাই বলছিল তাড়াতাড়ি করো, খিদা পেয়েছে, সেই জন্য তাড়াহুড়োতে করছি আর কি। আর আজকে উনুনে করেছি। বিশেষ করে গ্যাসের রান্নার চেয়ে উনুনের রান্না বেশি টেস্টি হয়। আর আমাদের এদিকে গ্রামের দিকে তো গ্যাসের রান্না তো চলে না, সবার বাড়িতেই উনুনে রান্না করা হয়। এখানে দেখো পুদিনা পাতা দিয়ে দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে উনুনে 10-15 মিনিট বসিয়ে রাখলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে চাপা দিয়ে দিচ্ছি। আর একা ক্যামেরা ধরছি তো অসুবিধা হচ্ছে। এখানে বসিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু গুছিয়ে নিলে তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। আজকে বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল, তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফলো করে আমার পাশে থাকবে। এই যে তোমাদের লাস্ট দেখাচ্ছি বিরিয়ানির হাঁড়িটা, এতটা সুন্দর হয়েছিল বিরিয়ানি খেতে, তোমাদেরকে কি